Bangladesh beat Australia. No reason why you couldn't. এবিডি ভিলিয়ার্সের কঠিন প্রশ্ন, যেটা ভাবাচ্ছে পুরো দক্ষিণ আফ্রিকাকে। নিজের ইউটিউব চ্যানেল থেকে লাইভে এসে এবিডি ভিলিয়ার্স বলেন, নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হলো, এরপর বাংলাদেশ তাদের মাঠে গিয়ে তাদেরকে হারিয়ে দিল। অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দল, এরপর বাংলাদেশ এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। তার মানে কি? এখন আমাদের পালা। টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বধের পর সামনে আসছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি, আসন্ন সাউথ আফ্রিকা সিরিজেও কি জয়ের ধারাটা অব্যাহত রাখতে পারবে বাংলাদেশ? এই মুহূর্তে এটা নিয়েই আমরা বেশ চিন্তিত। একবার চিন্তা করেছেন বাংলাদেশের এই জয় কত দূর পর্যন্ত পৌঁছে গেছে, যেখানে এখন স্বয়ং এবিডি ভিলিয়ার্সকেও টেনশন করতে হচ্ছে সামনে বাংলাদেশের সাথে যে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজটি সেটা নিয়ে। শুধু এখানেই শেষ নয়, তিনি আরো বলেছেন, অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট ম্যাচ জেতা মোটেও সহজ কাজ নয়, কিন্তু বাংলাদেশ সেই অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এমনকি অস্ট্রেলিয়া টস জেতার পরেও টসে হেরেও বাংলাদেশ ম্যাচ জিতেছে। এটি সত্যি বিস্ময়কর। তিনি কেন তার চ্যানেলে হুট করে লাইভে এসেছেন সেই ব্যাপারটাও তিনি খোলাসা করেছেন। এবিডি ভিলিয়ার্স বলেন, টেস্ট ক্রিকেটের জন্য এটি একটি দারুণ সংবাদ। যেমনটি বলছিলাম, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট জয়। আমি কখনো ভাবিনি যে কোনোদিন বিশেষ করে সরাসরি সম্প্রচারে লাইভে এসে আমাকে এমন কথা বলতে হবে। সত্যি বলতে আমি ভাষা হারিয়ে ফেলেছি। প্রিয় দর্শক, বাকি আছে কেবল দক্ষিণ আফ্রিকা, যাদের ঘরের মাঠে গিয়ে বাংলাদেশের টেস্ট জেতা এখনো হয়নি। এবার কি তাহলে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার থেকেও ভয়ে আছে? কারণ তারাও টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দল, আর বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপ দলগুলোকেই হারাচ্ছে তাদের দেশের মাটিতে গিয়ে। এখন আপনি বলতেই পারেন, তাহলে দক্ষিণ আফ্রিকা কেন বাকি থাকবে? প্রস্তুত হও দক্ষিণ আফ্রিকা, বাঘ আসছে।